ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা যারা কুরআন এবং সুন্নাতে বিশ্বাসী, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আমরা জানি যে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করার জন্য। আমরা গেল শুক্রবারের আগে শুক্রবারে আলোচনা করেছিলাম মুসলিম কাকে বলে, যার ভিতরে ইসলাম থাকে। ইসলাম কি জিনিস কোন রকমের দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোন রকমের স্বার্থ বা শর্ত ছাড়া যে নাকি আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করে, এই আত্মসমর্পণ করাটাকে বলে ইসলাম। আর ইসলাম যার মধ্যে থাকে তাকে বলা হয়ে থাকে মুসলিম। তো আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য, পরিপূর্ণভাবে আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করার জন্য। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। ইন্তেকালের আগেই তোমার জিন্দগিটা এমন হয়ে যাওয়া চাই, জিন্দগির সকল ক্ষেত্রে তুমি আল্লাহ পাকের হুকুমের সামনে অবনত। এখন কেউ যদি এইভাবে চলে, তাহলে এই ব্যক্তিটার পরকাল যেরকম সুন্দর হবে, ঠিক তার দুনিয়াটাও এরকম সুখ আর শান্তির হবে। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি এর বিপরীতটা করার চেষ্টা করে এবং করে থাকে, আল্লাহ পাকের হুকুমকে সে মানে না, অথবা যেখানে পছন্দ সেখানে মানার চেষ্টা করে, যেখানে পছন্দ না সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ পাকের কোনো বিধিবিধানকে এই প্রযুক্তির যুগে অযৌক্তিক মনে করে, অবৈজ্ঞানিক যদি বিশ্বাস করে থাকে, তাহলে এই মানুষ কোনোর পরকালের জিন্দগি তো বরবাদ হবে, এটা নিয়ে এত কোনো সন্দেহ নেই। তার দুনিয়ার জিন্দগিটাকে আল্লাহ তাআলা
এই বিশাল দুনিয়া বিশাল হওয়ার পরেও সংকীর্ণ করে ফেলবেন। কুরআনুল কারীমের এক আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে এই কথাটা বলা হচ্ছে যে নাকি আল্লাহ পাকের বিধানকে, আল্লাহ পাকের দেওয়া দ্বীনকে এড়িয়ে চলার চেষ্টা করে, আল্লাহ এবং তার রাসূলের হুকুমের আনুগত্য করে না, যে ব্যক্তি আল্লাহ এবং তার হুকুমের বিপরীত স্রোতে চলতে থাকে, মানে গুনাহের ভিতরে লিপ্ত হয়, এই ব্যক্তিদের দুনিয়াতে কি কি রকমের ক্ষতি হবে, পরকালে কি কি ক্ষতি হবে, কুরআন এবং সুন্নাহর ভিতরে বহু জায়গাতে বহু রকমের কথাবার্তা বলে দেওয়া আছে। আধা ঘন্টার বয়ানেতে সবগুলো বলে দেওয়া সম্ভবপর না। আপনারা জানেন এই কথাটা, কুরআন এবং সুন্নাহ এটা হচ্ছে কুল কিনারাবিহীন বিশাল সমুদ্রের নাম। যদি এই 7 সমুদ্র তার সঙ্গে আরো 7টাকে যোগ করে ফেলা হয় এবং সেইগুলোকে যদি কালি বানিয়ে কলম দিয়া গোটা পৃথিবীর লেখকরা লিখতে শুরু করে, এই কলমও শেষ হবে, কালিও শেষ হবে, কিন্তু কুরআন সুন্নাহর ভিতরে যে বিশাল পৃথিবী আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বিবরণ লিখে শেষ করা যাবে। এই জন্য কত রকমের ক্ষতি আছে সবগুলো বলা সম্ভব না। আমি শুধু ইদানিং আমাদের সমাজে সামাজিক যে অবক্ষয় এবং প্রচুর পরিমাণে যে গুনাহ হইতেছে, এই গুনাহগুলোর যে অনেকগুলো ক্ষতি আছে, তার ভিতর থেকে একটা শুধু আজকে বলার জন্য আপনাদেরকে বলি। আল্লাহ পাক ওই আয়াতে কারিমাতে বলেন যে ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়, যে আমার বিধিবিধান থেকে বিমুখ বা উদাসীন হয়ে থাকে, আমার দেওয়া বিধিবিধানকে যে পালন করতে চায় না, পালন করে না, এর বিপরীত দিকে চলতে থাকে, গুনাহের ভিতরে লিপ্ত হয়, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য এই পৃথিবীতে একটা সংকীর্ণ অবস্থা তৈরি করে দেওয়া হবে, জীবনটাকে তার সংকীর্ণ করে ফেলা হবে। দুনিয়াটা বিশাল বিস্তৃত হওয়ার পরেও সে দেখবে তার চলা ফেরার মতো কোনো জায়গা নাই। তার কাছে প্রচুর অর্থবিত্ত থাকতে পারে, প্রচুর জায়গা জমির মালিক হবে, তার মনের অবস্থাটাকে এমন পেরেশান করে ফেলা হবে, এখানে শান্তি বলতে কোনো কিছু থাকবে না, স্থিরতা বলতে কোনো কিছু থাকবে না, অস্থির অশান্তির এক দুনিয়াটা তার কাছে একেবারে ছোট্ট একটা কুয়ার মতো মনে হতে থাকবে। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এটা হচ্ছে দুনিয়ার জিন্দেগি। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন আমি যখন তাকে পুনরুত্থিত করব, তাকে পুনরুত্থিত করব অন্ধ অবস্থায়, সে দেখবে না কোনো কিছু। হাসরের ময়দানের বিশাল এই যে ময়দান কায়েম হবে, সবাই সবকিছু দেখবে, যদিও অনেকে কষ্টের ভিতরে থাকবে, কিন্তু দেখতে থাকবে। কিন্তু এই লোকগুলোর অবস্থা হবে এরকম, যে নাকি কোরআন সুন্নাহকে পাশ কাটানোর চেষ্টা করে, আল্লাহ পাকের হুকুমগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করে, মানতে চায় না, অনেকে বিশ্বাসই করে না, কেউ কেউ বিশ্বাস করে কিন্তু মানে না। এই লোকগুলো অন্ধ অবস্থায় হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, কিন্তু তার জবান চলবে, কথা বলতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, তাকে যখন অন্ধ অবস্থায় পুনরুত্থিত করা হবে, সে প্রশ্ন করবে আল্লাহ পাকের আদালতে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় পুনরুত্থিত করলেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি দুনিয়াতে দেখতে পাইতাম, দুনিয়াতে আমার 2টা চক্ষু ছিল, এই চক্ষু দিয়ে আমি দেখতাম। দুনিয়াতে যদি অন্ধ থাকতাম এই কথা বলা যেত, যে অবস্থায় দুনিয়াতে ছিলাম সেই অবস্থায় আমাকে ওঠানো হয়েছে, কিন্তু আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। ওয়া কাদ কুনতু বাসীরা, আমি চক্ষুষ্মান ছিলাম, আমার দৃষ্টিশক্তি ঠিকঠাক ছিল, আমি সব কিছু দেখতে পাইতাম, কিন্তু আজকে হাসরের ময়দানে আমাকে কেন অন্ধ অবস্থায় পুনরুত্থিত করলেন? রাব্বি লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে কেন অন্ধ বানায় উঠাইলেন? আল্লাহ বলবেন যে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়াতে শুক্রবারে মসজিদগুলোর ভিতরে জুমার আগে বয়ানের মধ্যে খতিব সাহেবান কোরআন সুন্নাহর বিষয়গুলো তোমাকে বলতো, দুনিয়াতে কেমনে চলতে হবে, কেন দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে। মুবাল্লিগিন হাজারাত, দাঈন হাজারাত, দাওয়াত এবং তাবলীগ যারা করেন তারা তোমাকে বলতো, ওয়াইজিনে কেরাম যারা তারা তোমাকে বলতো, উলামায়ে কেরাম তোমাকে বলতো, বুজুর্গানে দ্বীন পীর মাশায়েখরা তোমাদেরকে বলতো এই কথাটা, দুনিয়াতে স্বাধীনভাবে চলবার জন্য আমাদেরকে পাঠানো হয় নাই,
দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে কোরআন সুন্নাহর বিধিবিধানগুলোর ভিতরে থেকে জিন্দেগিটা পার করবার জন্য। কোরআন সুন্নাহর সীমানাটাকে কখনোই লঙ্ঘন করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, সীমানা লঙ্ঘন করতে তোমাদেরকে মানা করা হয়েছিল। তুমি কোরআন সুন্নাহর আয়াতগুলো দেখতে, কোরআন সুন্নাহর আয়াতগুলো জানতে, কোরআন সুন্নাহর বিধিবিধানগুলোর আওয়াজ তোমার কানে পৌঁছেছিল, কিন্তু এরপরেও তুমি দুনিয়াতে এমন ভাবে চলছো যে তুমি যেন কিচ্ছুই জানো না, কান্নাকা লা তাআলা, যেন তুমি কিছুই জানো না। আর্জেন্টিনা, ব্রাজিল যে মুসলিমদেরকে হত্যা করার কাজে সহযোগিতা করে, সমর্থন করে, জাতিসংঘের বিভিন্ন রকমের প্রোগ্রামের ভিতরে ফিলিস্তিনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল যে সমস্ত রাষ্ট্র, এই খবর তোমার কাছে পৌঁছতো। তুমি এটা জানতে নেটো বাহিনীকে তৈরি করা হয়েছিল একটা সামরিক জোট হিসাবে, যে সামরিক জোটের কাজই হচ্ছে প্রতিরক্ষার নামে, আত্মরক্ষার নামে বিভিন্ন মুসলিম দেশগুলোর উপরে হামলা করা, মামলা করা, এদেরকে ধ্বংস করার চেষ্টা করা। বেঈমান কাফেররা নিজেদের কাছে পারমাণবিক অস্ত্র একটা দুইটা না শত শত রাখবে, কিন্তু মুসলিম রাষ্ট্র হওয়ার অপরাধে ইমান একটা, ইরান একটা পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না, তাকে করতে দেওয়া হবে না। এই নেটো বাহিনী এই জন্য তৈরি করা হয়েছিল, তুমি জানতা? 48টা দল এবার বিশ্বকাপ ফুটবলে খেলবে, তার ভিতরে 13টা রাষ্ট্র এরকম আছে যারা সরাসরি নেটোর সদস্য, এবং তারা ইরাকে বলেন, লিবিয়াতে বলেন, লেবাননে বলেন, ফিলিস্তিনিতে বলেন, সিরিয়াতে বলেন, যেখানে যেখানে মুসলিম রাষ্ট্রগুলোর উপরে হামলা হচ্ছে তাদের এখানে অর্থের যোগানো আছে, তাদের এখানে সামরিক সদস্য দিয়েও তাদেরকে সহযোগিতা করা আছে। তোমরা এগুলো জানতা, তোমাদেরকে বলা হইতো। এরপরেও তোমার বাড়ির ছাদের উপরে আর্জেন্টিনার পতাকা উঠতো, তোমার বাড়ির ছাদের উপরে ব্রাজিলের পতাকা উঠতো। এই ধরনের খেলোয়াড়দের জন্য তুমি কখনো কখনো জীবন পর্যন্ত বিলাই দিছো, আবার কখনো কখনো তুমি তোমার প্রিয় দলটা হেরে যাওয়ার কারণে আত্মহত্যা পর্যন্ত করার দুঃসাহস দেখিয়েছো। তার মানে তোমার সামনে নেটো বাহিনী যতটুকু প্রিয় ছিল, আমার কোরআনের আয়াতগুলো তোমার কাছে এই পরিমাণ প্রিয় ছিল না। আমার আয়াতগুলো তোমাকে দেওয়া হয়েছিল দেখবার জন্যে, কোরআনের বিধিবিধানগুলো তোমাকে দেওয়া হয়েছিল, এইগুলো দেখবে, এইগুলো পড়বে, এইগুলোর উপরে আমল করবে। ঘন্টার পর ঘন্টা টিভির স্ক্রিনে তোমার দৃষ্টি দেওয়ার মতো সময় ছিল, সুযোগ ছিল রাত্রি জাগরণ করে, কিন্তু 24 ঘন্টার ভিতরে 10 মিনিট সময় তুমি কুরআনুল কারীমের পাতাগুলো উল্টে দেখার সুযোগ তোমার ছিল না। আমি তোমার চক্ষু দিয়েছিলাম দুনিয়াতে যা দেখবার জন্যে, ওটা দেখার ক্ষেত্রে তুমি অন্ধ ছিলা। আল্লাহ বলবেন ওই প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে, আমি তো আল্লাহ চক্ষুষ্মান ছিলাম দুনিয়াতে, এখন আমি অন্ধ কেন? আমার চক্ষু আমি দেখতে পাই না কেন? আল্লাহ বলবেন দুনিয়াতে যে জন্য তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, তোমার ওই ক্ষেত্রে তোমার দৃষ্টিটা অন্ধ ছিল, তুমি ওইটা দেখতে না। দিনের পর দিন পার হইতো, মাসের পর মাস যেত, কুরআনুল কারীমকে উল্টে দেখবার মতো সুযোগ তোমার হয় নাই। যেহেতু যা দেখার জন্য দৃষ্টি দিয়েছিলাম সেগুলো দুনিয়াতে দেখো নাই, তোমার এই চক্ষু থাকার প্রয়োজন নাই। এই কারণে আমি তোমাকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় পুনরুত্থিত করেছি। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলো তোমার কাছে গিয়েছিল, কিন্তু ফানাসিতাহা, তুমি এইগুলোকে এড়িয়েছিলে, উপেক্ষা করেছিলে, আমার বিধানগুলো তুমি নিজের জানার চেষ্টা করো নাই। খতিব সাহেবরা মিম্বর থেকে বলবার পরেও তুমি এই কথা বলে পাশ কাটাইতা, হুজুর তো হুজুরটা বলবেই, আমি আমারটা করতে থাকি। আচ্ছা ঠিক আছে, হুজুর হুজুরটা বলুক, আমি আমারটা করি। হাসরের ময়দানে এই প্রশ্ন কিন্তু করতে যাইও না যে আল্লাহ আমি কেন অন্ধ হইলাম, আমি তো রাত জেগে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে পাইতাম, আমার চক্ষু ঠিকঠাক ছিল, এখন হাসরের ময়দানটা কেন দেখতে পারি না? বলে দেওয়া হবে, কারণ তোমার চক্ষু দিয়ে কোরআন দেখবার সুযোগ হয় নাই, আল্লাহ পাকের কুদরতগুলোকে দেখার সুযোগ হয় নাই, এই জন্য তোমার চক্ষুকে আজকে দেওয়া হয়নি। এগুলো কুরআনুল কারীমের আয়াতের তরজমা বলতেছে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আমাকে কেন অন্ধ করে উঠালেন, আমি তো দেখতে পাইতাম। আল্লাহ বলবেন যে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়াতে তুমি যেমন আমার আয়াতগুলোকে দেখতে না, আয়াতগুলো দেখার ক্ষেত্রে কেমন যেন অন্ধের মতো ছিলে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুমি যেরকম আমার বিধানগুলোকে এড়িয়ে উপেক্ষা করে চলতে, আজকে তোমাকে উদাসীনভাবে দেখা হবে, তোমাকে এড়িয়ে যাওয়া হবে, তোমাকে উপেক্ষা করা হবে। তোমার সুযোগ সুবিধার ব্যাপারে না আমি না আমার ফেরেশতারা কেউ কোনো রকমের গুরুত্ব দিবে না। হাসরের ময়দানে যদি আল্লাহ যদি রহমতের দৃষ্টি না দেন, আল্লাহ পাকের হুকুমে যদি ফেরেশতারা সহযোগিতা না করেন,
দুনিয়াতে ওইখানে কারো বেটাগিরি, কারো মাস্তানি, কারো গুন্ডামি, কারো রাজনৈতিক ক্ষমতা, কোনো কিচ্ছু চলবে না, কোনো কিচ্ছু করারও থাকবে না। আল্লাহ বলছেন যে ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা, এভাবেই আমি শাস্তি দিয়ে থাকি যারা নাকি সীমা লঙ্ঘন করে, বিভিন্ন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। একজন মানুষ ভ্যান চালায়, বলেন কি পরিমাণ সে ধনী মানুষ। ভ্যান চালায়া যে নাকি তার সংসার চালায়, জীবিকা নির্বাহ করে, লোকটা কি অনেক ধনী। এই লোকটা ভ্যান চালায়, সে 50,000 টাকা একটা এনজিও থেকে লোন নিয়ে তার পুরা ভ্যানটাকে তার প্রিয় দেশের পতাকার রঙে রাঙ্গাইছে। একবারে পুরা ভ্যানটাকে, নিজের পোশাক, নিজের সব কিছু, লুঙ্গিটা সহকারে ওই পতাকার রঙে রাঙ্গাইছে। অথচ সেই ব্যক্তি ভ্যান চালাইয়া জীবিকা নির্বাহ করে। এটা কি সীমা লঙ্ঘন না সীমা লঙ্ঘন না? আরেক অসুস্থ মস্তিষ্ক পাগল, সে তার জায়গা জমি বিক্রি করে তার প্রিয় দেশ জার্মানির পতাকা বানাইছে 3.5 কিলোমিটার লম্বা। সুস্থ না অসুস্থ? জায়গা জমি বিক্রি করে যারা বানায়, ওই যে নেটো বাহিনী যারা মুসলিমদের বিরুদ্ধে সামরিক জোট তৈরি করেছে, এই সামরিক জোটের অন্যতম সদস্য হচ্ছে জার্মানি। এই জার্মানির পতাকা তৈরি করতে গিয়ে নিজের জায়গা জমি বিক্রি করে দিছে। আরো আফসোসের কথা হচ্ছে, প্রথম সারির মিডিয়াগুলো এই সমস্ত পাগলামির নিউজগুলোকে প্রথম পাতায় প্রকাশ পর্যন্ত করতেছে। অনলাইনের খবর না, ফেসবুকের ওরা খবর না, এটা প্রথম দিকের কাগজে পত্রিকা। এই সমস্ত পাগলদের পাগলামি পেপারে কেন আসবে? 10 টাকা 12 টাকা দিয়ে পত্রিকাটা কিনছে কি পাগলামি দেখার জন্য, পাগলামি পড়ার জন্যে? তারা এটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে, পত্রিকায় গর্ব করে রেখে বিশ্বকাপ উন্মাদনায় সারা দেশ। আর উন্মাদ তো পাগলকে বলে। দুনিয়াতে আমাকে বানানো হয়েছিল পাগলামি করবার জন্য না, আমি উন্মাদ না। আমি একজন সুস্থ সবল মানুষ হিসেবে দুনিয়াতে থাকবো, এবং সুস্থ মস্তিষ্ক নিয়ে, সুস্থ কলব নিয়ে আমাকে মারা যেতে হবে। আল্লাহ পাক কুরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এ দুনিয়ার মানুষরা, দুনিয়াতে তোমাদের অর্থবিত্ত, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটা সুস্থ হৃদয় নিয়ে আমার কাছে আসতে হবে। এই সমস্ত মেন্টাল বা পাগলামি মস্তিষ্ক নিয়ে আমার কাছে আসবার দুঃসাহস দেখাইবা না। আল্লাহ বলছেন পাগলামি করা যাবে না, পাগলামি বন্ধ করো। আর আমাদের মিডিয়াগুলো উন্মাদনার নামে, উন্মাদনার ভিতরে আর হাওয়া দেয়, আরো এটার ভিতরে তেল দিয়া, পেট্রোল দিয়ে, অকটেন দিয়ে আগুনটাকে আরো বাড়াইবার চেষ্টা করি। এটাকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, না যেটা করা হচ্ছে কি হচ্ছে, ঠিক হচ্ছে। নবীজি বলেছিলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, গোটা পৃথিবীর মানুষ একটা ব্যক্তির মতো হবে। এক ব্যক্তির একটা অঙ্গ আহত হলে যেরকম গোটা শরীরটা ব্যথায় ব্যথিত হয়, পৃথিবীর কোনো একটা যদি রাষ্ট্রে, কোনো একটা অঞ্চলে যদি একজন মুসলিম আহত হয়, ওই একজন মুসলিমের কষ্টে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান আহত হবে, ব্যথিত হবে। এমন উপলব্ধি, এমন মস্তিষ্ক আমাদেরকে রাখার কথা ছিল। এবং যারা আমাদের ভাইদেরকে বোম্বিং করে মারে, বাড়িঘর থেকে উঠাই দেয়, গতকালকের পেপারে আসছে, লেবাননের বহু মা বোনেরা, বাচ্চারা ভ্যানে করে, ছোট ছোট গাড়িতে করে নিজের শহর ছাইরা গ্রাম দিকে যাওয়ার চেষ্টা করতেছে। ইসরায়েল হুমকি দিছে, আমরা ওখানে বোম্বিং করবো, তোমরা আগের থেকে সরে দাঁড়াও। যারা বোম্বিং করে অর্থ দিয়া, সৈন্য দিয়া, তাদের পক্ষে আমার এত দয়া, এত মায়া। করতে থাকো, কোনো রকম অসুবিধা নাই। আল্লাহ জাহান্নাম তো আর বেকার বানান নাই, এটাকে তো কাউকে না কাউকে যা ভরবেন। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের মহব্বতের পাত্র হবে, যে যার মহব্বতের পাত্র হবে, তার হাসন নাসর তাদের সঙ্গে হবে। এটা আল্লাহর নবীর কথা। এই জন্য মেরে ভাইও, আমার আজকের আলোচনা এটা না। আমার আজকের আলোচনা মূলত বিশ্বকাপ খেলা না। আমার আলোচনা ছিল এইটা, যে আমাদেরকে পাঠানো হইল আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করবার জন্য। আমরা উল্টাটা যে করতেছি, উল্টাটা করলে কি হবে? আল্লাহ বলছেন যে ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, যারা সীমা লঙ্ঘন করবে আমি এদেরকে এরকম শাস্তি দুনিয়াতে দিয়ে থাকি, তার গোটা দুনিয়াটাকে আমি সংকীর্ণ বানায় ফেলবো। ওয়ালা আযাবুল আখিরাতি, ওয়ালা আযাবুল আখিরাতি, আর আখিরাতের যে আযাব, আশাদ্দু ওয়া আবকা, আল্লাহ বলছেন ভয়ঙ্কর হবে এবং স্থায়ী হবে। আল্লাহ যেটাকে ভয়ঙ্কর বলছেন, এটা কি মনে করি আমরা? পিঁপড়ার কামড়ের মতো লাগবে? আল্লাহ যেটা ভয়ঙ্কর, এটাকে আমেরিকার পারমাণবিক বোমার মতো লাগবে? আল্লাহ যেটাকে ভয়ঙ্কর বলছেন, এই ভয়ঙ্করের কোনো রূপ বা কোনো নজির বা কোনো দৃষ্টান্ত এখনো পৃথিবীওয়ালারা দেখাইতে পারে নাই। এই জন্য যেখানে যেখানে লাগাইছো, পোড়ায় ফেলো, ওগুলোকে পোড়াও, নামাও,
গেঞ্জি কিনছো, আগুনে পোড়াও ফেলে ওগুলো। এগুলো তো অবৈধ। আরে বৈধ জিনিস সাহাবায়ে কেরাম পুরাই ফেলছেন। নবীজি এক সাহাবীর গায়ে দেখছেন কুসুমি রঙের জামা, যেটা পুরুষদের জন্য নিষিদ্ধ। কুসুমি রং, যেটা কুসুমি রং, এটা পুরুষদের জন্য নিষিদ্ধ। লাল রংটা পুরুষদের জন্য মাকরু, কালোটা অপছন্দনীয়। দেখছেন নবীজি অপছন্দ করছেন। কেমনে বোঝা গেছে? নবীজিকে সালাম দেওয়া হয়েছে, নবীজি সালামের উত্তর দেন নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, যে অন্যরা জিজ্ঞেস করলো আর কি, ওই সাহাবীদেরকে জিজ্ঞেস করে, ভাই আমি সালাম দিলাম, নবীজি সালামের উত্তর দিলেন না। বলে, তুমি নবীজির চেহারা দেখে বুঝো নাই, তোমার উপরে নবীজি বিরক্ত হয়েছেন তোমার এই পোশাক দেখার কারণে। বৈধ পোশাক আগুনে জ্বালায় পুড়ায় ফেলছেন। পরের ওয়াক্তে সাহাবীর গায়ে কাপড় দেখেন নাই, জিজ্ঞেস করেন যে কাপড়টা কোথায়? ওদের পুড়ায় ফেলছি। আরে পুড়ায় ফেলছো কি জন্য? তোমার বউকে দেওয়া দিতা। ওই কালারটা মেয়েদের জন্য বৈধ, পুরুষদের জন্য অবৈধ। বৈধ কাপড়টাকে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য পুড়ায় ফেলছেন। আর আমরা যে পতাকাগুলো ঝুলাচ্ছি, একটারও কোনো বৈধতা নাই। এরা মুসলমানদের দুশমন। এদের কারণে কখনোই আমাদের বাড়ির উপরে, আমার মাথার উপরে এই পতাকা ঝুলতে পারে না। আমার গায়ের ভিতরে, যেখানে আমার ঈমান রক্ষিত আছে, আমার কলবের ভিতরে, এই সিনার উপরে ওই বেঈমান কাফেরদের জার্সি আমার গায়ে থাকতে পারে না। এটা আমার ঈমানের শানের পরিপন্থী ব্যাপার। পুরায় ফেলো এইগুলো রে, বাধ্য, দরকার নেই আমার। জিতলেই কি হারলেই কি, আমার তো কোনো লাভ নাই। এ তো আমার দুশমন। নেটোর সদস্য হওয়ার কারণে 48টা রাষ্ট্রের ভিতরে 13টাই নেটোর সদস্য যারা এবার খেলছে। এরা কখনো অর্থ দিয়া, কখনো সামরিক সদস্য দিয়া, কখনো অস্ত্র দিয়া মুসলমানদেরকে মারবার জন্য সহযোগিতা করতেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ইসরায়েলের ব্যাপারগুলো নিয়ে যতবার সভা হয়েছে, এই সভাগুলোর ভিতরে কারা কারা ফিলিস্তিনের পক্ষে ছিল আর কারা কারা বিপক্ষে ছিল, এই খবরগুলো একটু গুগলে সার্চ দিয়া যুবকরা পড়ার চেষ্টা করো। ওইখানে দেখবা আর্জেন্টিনা, ব্রাজিল সরাসরি তাদের পক্ষে, ফিলিস্তিনের বিপক্ষের। যারা মুসলমানদের বিপক্ষের হয়, সে তোমার পক্ষের কিভাবে হয়? তোমার ভাইকে যে মারে, বোম্বিং করে, সে তোমার বন্ধু কিভাবে হয়? একটু চিন্তা করো, একটু ভাবার চেষ্টা করো। 8 লাখ কোটি ডলারের একটা জুয়া, 8 লাখ কোটি ডলারের গুনাহের একটা মজমা গোটা দুনিয়াতে বসায় দেওয়া হয়েছে। 8 লাখ কোটি ডলার। এটা আমার আর তোমার মতো যুবকের মস্তিষ্কে ধরবে না কি জিনিস এটা। 8 লাখ কোটি ডলারের। মেক্সিকো, আমেরিকাতে ফ্রি কন্ডম বিতরণ করা হচ্ছে। ফ্রি কন্ডম কেন? একদিকে ফুটবল বিশ্বকাপের নামে লোকদেরকে লাগায় রাখছে খেলার নাম দিয়া, অন্যদিকে পতিতাবৃত্তির সারা পৃথিবীর সেরা সেরা পতিতা যেগুলো আছে সবগুলোকে জমা করে দেওয়া হয়েছে। এমনকি তাদের বুকিংটা এত বেশি যে কারো কারো সিরিয়াল পর্যন্ত পাওয়া যাইতেছে না। এখন ওই জিনিস কেন বিতরণ করতে হবে? যাতে করে এইডসের মতো মহামারী ছড়িয়ে না পড়ে। ওই জিনিস কেন বিতরণ করতে হবে? যেন অনাকাঙ্ক্ষিত বাচ্চা কাচ্চা পৃথিবীতে নিয়ে আসতে না পারে। গোটা পৃথিবীটাকে একটা গুনাহের আসর বানায় ফেলছে। আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে নাকি গুনাহে লিপ্ত হবে, আমি তার দুনিয়াটাকে সংকীর্ণ করে ফেলবো। গোটা দুনিয়া বিশাল বিস্তৃত হওয়ার পরেও সে দুনিয়াতে জায়গা খুঁজে পাবে না। এই জন্য মুসলমানের কাজ হচ্ছে ইবাদত বন্দেগী সে করতে পারে বা না পারে। নফল ইবাদত যদি করতে নাও পারে, কোনো অসুবিধা নাই। নবীজি বলছেন, ইত্তাকিল মাহারিম, অন্তত হারাম থেকে, গুনাহ থেকে নিজেকে রক্ষা করো। বাস, ফরজ নামাজগুলো পড়ো, ফরজ আমলগুলো করো, ফরজ রোজাটা রাখো, যাকাত হজ ফরজ হয়ে থাকলে আদায় করো, নামাজটা বাস ওয়াক্ত পড়ো, আর বাকি নফল জিকির আজকার তোমার লাগবে না। শুধু নিজেকে গুনাহ থেকে বাঁচাও। হাসরের ময়দানে তোমার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু আমরা নফল ইবাদত তো নেই, ফরজের খবর নাই, কিন্তু লাগামহীনভাবে গুনাহের ভিতরে লেগে গেছি। একটা ছেলে সংকীর্ণ কিভাবে হয় দেখেন পৃথিবীটা। একটা ছেলে নেশাগ্রস্ত হয়ে হোক, রাগান্বিত অবস্থায় হোক, যে কোনো কারণেই হোক, শত্রুতার কারণে হোক, বিদ্বেষের কারণে হোক, একজনকে জবাই করে হত্যা করে ফেলছে। একটা ছেলে একজন নারীকে বা পুরুষকে ধরেন হত্যা করে ফেলছে, ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে, নেশার কারণে বা যে কোনো কারণে। এরপরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। যে এলাকার ঘটনা, যে সমাজের ঘটনা, যে শহরের ঘটনা, আপনারা বুঝেন, ওই শহরে ওই ছেলেটা তাৎক্ষণিকভাবে গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার পরে তাকে নেওয়া হয়েছে জেলখানায়। সে এখন জেলে, হয়তো বা রিমান্ডে নেওয়া হবে, তার বিচার কাজ চলতে থাকবে। যেহেতু স্পোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে,
তার সহজে জামিন হওয়ারও কথা না। এবং বর্তমানে যেহেতু মোবাইলের যুগ, সবগুলো ভিডিও ধারণ করা হয়ে গিয়ে থাকে ইত্যাদি দলিল প্রমাণের কারণে এই জাতীয় আসামিরা জামিন পায় না এবং শেষ ফলাফলে অন্তত নিম্ন আদালতে ফাঁসির আদেশ হবে। আদেশটা হইতে হইতে বহু দেরি লাগবে। সবাই তো আর রামিসার মতো সৌভাগ্যবান না যে সারা দেশ তার পক্ষে দাঁড়াবে। কত ঘটনা ঘটে, সবগুলো ঘটনার পক্ষে কি আমরা দাঁড়াই? দুই একটা ঘটনা এরকম ব্যাপকভাবে আলোড়ন তৈরি করে ওইটা সারা দেশ দাঁড়ায় যায়, তখন সরকারের টনক নড়ে, একটা দুইটাকে বিচার দ্রুত করার মাধ্যমে দেশকে ঠান্ডা করার, শান্ত করার চেষ্টা করে। রামিসার মতো সব ঘটনা তো আর এতটা আন্দোলিত হয় না, আলোড়িত হয় না। এখন বিচার চলতে চলতে 20-25 বছর যাবে বিচার। রামিসার হত্যাকাণ্ডের পরে 19 দিনের মাথায় 4 না 6 কর্মদিবসে বিচার হয়ে যাওয়ার পরে আমি দেশের প্রথম সারির একটা পেপারে পড়লাম, এরকম অনেকগুলো ঘটনা দেখাইছে যে বিচার তো হয় দ্রুত কিন্তু কার্যকর হয় না। এটা নিয়ে আফসোস। এটা করতে গিয়ে আরো কয়েকটা আলোচিত ঘটনার দৃষ্টান্ত দেখাইছে ওই পত্রিকার ভিতরে বিস্তারিতভাবে। এর ভিতরে কোনো কোনো ঘটনা বলতেছে আফসোস করে 20 বছর 25 বছর হয়ে গেছে, আসামির ফাঁসিও হয়েছে কিন্তু ফাঁসিটাকে কার্যকর করা হইতেছে না। তাহলে এই বিচারের লাভটা কি? তাদের কথাই দেয়। আর আমি বলি 4 দিনে 6 দিনে বিচার হয়েছে, বা ধরেন যে 10 বছরেই বিচার হয়েছে, বাংলাদেশে যে আইন চলছে এই আইনে বিচারটা কার্যকর হইতে হইতে 20, 25, 30 বছর পার হয়ে যায়। এখন যে ছেলে 30 বছর বয়সে হত্যাটা করছে তার বাকি 30 বছর জেলখানার ভিতরে পার হবে, বলেন তার দুনিয়াটা এখনো ব্যাপক না সংকীর্ণ হয়ে গেছে? আরে যে ছেলে হত্যা করছে তার দুনিয়া কি এখনো বড় আছে না ছোট হয়েছে? একটা জেলখানার ভিতরে আটকা পড়ে গেছে। যে ছেলে যে মহল্লায় যে অঞ্চলে ঘটনা ঘটাইছে তার বাড়ি যদি ওই এলাকায় হয়ে থাকে, যে এলাকার সন্তান সে, ওই এলাকায় তার যদি পিতা মাতা থেকে থাকে, স্ত্রী সন্তান থেকে থাকে, ভাই বোনেরা থেকে থাকে, আপনারা বলেন এমন একটা জঘন্য নৃশংস হত্যাকাণ্ড ঘটাইবার পরে তার ভাই বেরাদররা কি ওই সমাজে একবারে নিরাপদে স্বাধীনভাবে ঘুরতে পারতেছে? তারা কিন্তু কিচ্ছু করে নাই। তার বাবা, তার মা বৃদ্ধ মানুষ হতে পারে, তার স্ত্রী একেবারে খুব নির্দোষ একবার ঠান্ডা মহিলা হতে পারে, তার বাচ্চা কাচ্চাগুলো ছোট ছোট হতে পারে, তার ভাই বোনেরা এই জাতীয় কার্যকলাপের ধারে কাছেও নাই, এমনটাও হতে পারে। কিন্তু এরা কি সমাজে নির্বিঘ্নে নিরাপদে ঘর থেকে বের হতে পারবে? ঘর থেকে বের হলে আমাদের সমাজের মানুষের যে স্বভাব, যে মেজাজ, এরা আরেকজনকে কিভাবে দোষারোপ করা যায়, কিভাবে দোষী সাব্যস্ত করা যায়, এটা চিন্তা করতে থাকে। চায়ের স্টলে বসে চা খাইব আর বলবো দেখো ওই যে খুনির বাপে যায়। নামাজ পড়লে কি বউ? কার বাপ? খুনির বাপ। পর্দা করলে কি হবে? কার বউ? খুনির বউ। এই বাচ্চাগুলো যখন ছোট থেকে বড় হবে, বড় হয়ে থাকলে তো বড়, যদি ছোট থেকে বড় হয় জিন্দেগি বড় শুনবে সে একজন খুনির সন্তান, মানুষ তাকে খুনির সন্তান হিসাবে সাব্যস্ত করবে, খুঁটা দিবে। এবং যদি মেয়ে হয়ে থাকে এর বিয়ে দেওয়াটাও বড় রকমের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। খুনির মেয়েকে কে বিয়ে করতে চাইবে? শুধুমাত্র খুনির জিন্দেগিটা সংকীর্ণ হয় নাই, হত্যাকাণ্ড ঘটানো একটা অপরাধ, এই একটা অপরাধের কারণে তার সাথে সংশ্লিষ্ট যারা আছে সবার জিন্দেগিটা সংকীর্ণ হয়ে গেছে। হতে পারে পিতা মাতা, ভাই বোন, স্ত্রী, বিবি, বাচ্চা সহকারে সবাইকে ওই এলাকা ছেড়ে এমন কোনো এলাকাতে যেতে হবে যেখানে কোনো ভাই বেরাদর কেউ পরিচিত জন নেই। তার দুনিয়া সংকীর্ণ হয়ে আসছে। আল্লাহ বলছেন এক একটা গুনার এই পরিমাণ রিয়াকশন, এই পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া যে এক একটা গুনার কারণে আমি গুনাহগার ব্যক্তির জিন্দেগিটাকে এইভাবে সংকীর্ণ করে ফেলি। কারো বেলায় জেলখানার সীমাবদ্ধতার ভিতরে রাখি, কারো বেলায় সমাজ থেকে বের করে দেই, কারো বেলায় তার অন্তরের ভিতরে 1000 কোটি টাকার মালিক হওয়ার পরে অশান্তির আগুনকে আমি দাউ দাউ করে জ্বালায়া দেই। কোনো না কোনো ভাবে আমি তার দুনিয়াটাকে সংকীর্ণ করে ফেলি। কে করেন এটা? আল্লাহ যদি সংকীর্ণ করতে চান খালি হত্যা দিয়ে করতে হয়। সবাইকে আল্লাহ পাক হত্যা করায়া তারপরে জেলখানায় নিয়ে পড়বেন, এটা লাগে না। আল্লাহ পাক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান, তার শক্তির কোনো সীমা পরিসীমা নাই। এটাকে আন্দাজ বা তুলনা করবার মতো যোগ্যতা এই পৃথিবীর কোনো মানুষের জন্য আল্লাহ তাআলা রাখেনই নাই। গোটা পৃথিবীতে যে মাতবুরি করে, যে নাকি শাসনের লাঠি ছড়াইবার, লাঠিটাকে ঘোরাইবার চেষ্টা করে, ডোনাল্ড ট্রাম্প সে অপরাধ করেছে, অন্যায় করেছে। অ্যাবস্টেইনস ফাইলের ভিতরে তার অপরাধগুলো প্রকাশ পেয়ে গেছে। এতটা আতঙ্কিত হয়েছে যে সে নিজেও পর্যন্ত চিন্তা করতে থাকলো আমার দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। ও স্বীকার করতে শুরু করছে আমি এগুলো করি নাই, এখানে আমার কোনো সম্পর্ক নাই। এটা বলে না করছি তো কি হিসেবে তুই কি করবি? বলবার মতো সাহস ডোনাল্ড ট্রাম্পেরও হয় নাই। আল্লাহ পাক তার দুনিয়াটাকেও সংকীর্ণ করে ফেলছেন। ইসরায়েল তাকে ব্যবহার করছে,
ব্যবহার করে মুসলিমদেরকে নিধন চালাইবার জন্য উস্কায় দিছে। কিন্তু এক সময় দেখছে সে পারতেছে না, কারণ সে পারবে না। সে তো অসীম শক্তির অধিকারী না, সে অসীম শক্তির অধিকারী না, তার শক্তি সীমিত। কিন্তু যিনি এই পৃথিবী চালান তিনি অসীম শক্তির অধিকারী। তাকে বুঝাইছেন ওই আল্লাহ তোর শক্তি কিন্তু এতটা নাই। এখন যখন ইসরায়েল ফালাফালি করে, গতকালকে বা পরশু দিনও দেখলাম সে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধমকি দেওয়া বলছে বেটা বন্ধ কর হামলা, ধমকি দিয়ে বন্ধ করে, হামলা বন্ধ কর, তোর কারণে তো আমি আর অসুবিধার ভিতরে পড়তেছি, তোর জন্য পৃথিবীটা সংকীর্ণ হবে, আমার জন্য আমি একঘরে হয়ে যাই। ভয় পাইছে না? পাইছে না? সেখানে আমি আপনি কি মেরে ভাইও, আল্লাহ পাক কুরআনুল কারীমে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জায়গাতে বিভিন্নভাবে আমাদেরকে বলে দিয়েছেন এই কথাগুলো। তুমি নফল ইবাদত কি করবা না করবা, না করলেও অসুবিধা নাই, করতে পারলে ভালো, কিন্তু অন্তত তুমি গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করো, গুনাহকে ছেড়ে দাও। গুনাহের বহুবিধ ক্ষতি আছে, এর ভিতরে একটা ক্ষতি হচ্ছে এইটা, তোমার দুনিয়াটা সংকীর্ণ হবে অনেক প্রশস্ত থাকার পরেও। এই জন্য আমি যদি প্রশস্ত দুনিয়াতে না, অশান্ত অস্থির দুনিয়াতে না, অন্তত আমি যদি আমার জগৎটাতে স্বাধীন থাকি, আমি আমার মতো করে যদি স্বাধীনভাবে চলতে ফিরতে পারি, কথা বলতে পারি, খেতে পারি, এতটুকু স্বাধীনতা যদি আমার লাগে, আমার তেমন কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র মহাশক্তির অধিকারী আল্লাহ পাকের নাফরমানি থেকে নিজেকে হেফাজত করা লাগবে। এই জন্য মেরে ভাইও, যুবক, তোমরা চিন্তা করো, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো, একটু পড়াশোনার চেষ্টা করো। আবেগ আর জজবা কিছুক্ষণের জন্যে, কিছুক্ষণ পরে আবেগ আর জজবা থাকে না, কয়েকদিন পরে আবেগ আর জজবা থাকবে না, কিন্তু তোমার কাজটা কিন্তু থেকে যাবে, তোমার আচরণটা কিন্তু থেকে যাবে, তোমার কর্মফলটা হয় ডান দিকে নতুবা বাম দিকে, এটাকে রেজিস্টার্ট করে ফেলা হবে, এটাকে এখান থেকে মুছবার মতো আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য খুব চিন্তা ফিকির করে ভেবে এরপরে কাজগুলো করার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজগুলো অন্তত যথাযথ গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করি। যেহেতু আখিরি জামানা, আমাদের মাদ্রাসার একজন শিক্ষক আছেন, উনি কথায় কথায় বলেন, হুজুর আখিরি জামানা তো কি করবেন, যখন অন্য কেউ হতাশ হয়ে বলে হুজুর এরকম হচ্ছে ওরকম হচ্ছে, আমরা তো কিছুই করতে পারতেছি না, এত বলতেছি, এত বোঝাইতেছি, বরং ইদানিং এমনও দেখা যায় বেশ তোরা কাদের, আরে বেশটা কাদের, দেখতেছেন না খবরাখবর অপরাধ হইতেছে, আমরা তো কিছু করতে পারতেছি না। তখন ওই হুজুর আমাদেরকে সান্ত্বনা দেয়, হুজুর আখিরি জামানা, এগুলো হবে, এতটা হতাশ হওয়ার কিছু নাই, আপনি আপনার মতো কাজ করতে থাকেন, বাকিটা হতাশ না হইয়া। ওই হুজুরের কথা শুনলে তো মনে হয় যে না, সব কিছুই কি আছে, ঠিকঠাক আছে, কিন্তু সব কিছু দুনিয়া ঠিকঠাক থাকলেও আমি আমার নিজের রাস্তাটাকে ঠিক রাখার চেষ্টা করব, আমার স্বার্থে, আমার নিজের সিদ্ধান্তে। আখিরি জামানা বলে সব কিছুকে হালাল করবার কি নাই, সুযোগ নাই। আখিরি জামানা বলে কি সব কিছু হালাল হয়ে গেছে? বলতে পারবে এটা আখিরি জামানা এই জন্য সুদী কারবার হারাম হয়ে গেছে, আখিরি জামানা এই জন্য পতিতাবৃত্তি হালাল হয়ে গেছে, বলতে পারবে এটা হালাল হয়ে যায়নি। আখিরি জামানাতেও একবারে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নবীজি বলে গেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক, পৃথিবীতে একটা দল, একটা গোষ্ঠী, অন্তত ছোট্ট একটা দল হলেও এমন থাকবে যারা কোরআন সুন্নাহর বিধিবিধানের উপরে আমল করবে, এরা এর বাহিরে যাবে না। আর যেদিন পৃথিবীতে একটা মানুষ পাওয়া যাবে না যারা নাকি কোরআন সুন্নাহর বিধিবিধানকে মানে না, সেদিন আল্লাহ পাক এই বিশাল দুনিয়া রাখবেন না। শুধু বেঈমান কাফেরদের স্বার্থে এই বিশাল আসমানকে আল্লাহ পাক রাখবেন না। সেদিন কিয়ামত ঘটবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো। আল্লাহ রাখবেন না। আল্লাহ রেখেছেন কাদের জন্য? ওই যে 2-4 জন এখনো আহলে হক আছে, আহলে পন্থী যারা আছে, আহলে হক পন্থীদের জন্য আল্লাহ পাক দুনিয়া টিকায় রাখছেন। কারণ আমার আপনার করণীয়টা কি? ওই আহলে হকদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। আহলে হক যারা সহি কোরআন সুন্নাহর ইলমের উপরে যারা চলছে, এদের অনুসারী হওয়া, এদের সঙ্গে থাকার চেষ্টা করা, এর বাহিরে না যাওয়ার চেষ্টা করা চাই। কোনো না কোনো ভাবে, না কোনো না কোনো বাহানায় এটা করা যাবে না যে আমি অন্যদিকে একটু দৃষ্টি ফেরাই। আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম একটা সোজা, আর ডানে বামে যত ফেরকা বের হবে সবগুলো গুমরা। এটা কুরআনুল কারীমের আয়াত, মনে রাখতে হবে। সিরাতে মুস্তাকিম তো একটা, সিরাত শব্দটা একবচন, এখান থেকে ডানে বামে বহু শাখা প্রশাখা বের হবে, সবগুলোই বিভ্রান্তিকর, সবগুলোই আপনাকে গুমরা করবে। এই জন্য মেরে ভাইও, না দুনিয়াবি ক্ষেত্রে না দিনদারের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই আমাকে আল্লাহ পাকের নাফরমানির বাহিরে যাওয়া যাবে না। ইবাদত যতটুকু পারি করার চেষ্টা করব, বাকি নিজেকে সর্বপ্রকার
গুনাহ থেকে রক্ষা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এইগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।